কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও, আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আপা আপা তাড়াতাড়ি আসো। কি হইছে বৌমা? এই ফকিরটাকে? আপনার ছেলে, সে নাকি বাসা ছেড়ে চলে যাইতেছে, আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাইতেছে। মিজান, তোর এই অবস্থা কেন? তুই কই যাইতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রাইখা তুই কেন বনবাসে যাইতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। মিজান, তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? মা, কি যে বলো না, যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাই তারা থাকতেছে না। মনে করো তোমারও কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছুই নাই, তোমার এখনো বিয়েই হয় নাই। মা না হয় বুকে পাথর দিয়ে থাকবে, কিন্তু আমার কি হবে? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে 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 দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। বাবারে, তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় কইরা তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি, বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ, আল্লাহ হাফেজ। না না না, আমি তোমাকে সুন্দরবন যেতে দিব না। তুমি এত দূর চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমিও যে তোর ছাড়া থাকতে পারবো না বাবা, আমি তো আমার কে মরে যাবো গিয়ে, আমি ওদের যেতে দিব না। বাবারে, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরবন চলে গেলে তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি সুন্দরবন যাব না। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব। বনবাসে কি যে শান্তি আর শান্তি। সংসারের ঝামেলা নাই, বাজার করার ঝামেলা নাই, বোর কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। ধন্য ধন্য বলি তারে। আমি বুঝলাম না তোমরা এখানে আসছো কেন? আমি আসছি বনবাসে, এই জন্য বাসার পাশে বনবাস করা আমার ঠিক হয় নাই। সুন্দরবন চলে গেলে সব থেকে ভালো হইতো। আমরা তোমাকে ডিস্টার্ব করতে আসি নাই মিজান, তুমি তো চা না খায় বেশিক্ষণ থাকতে পারো না, তোমার জন্য চা নিয়ে আসছি না। আমি কি এখন তোমার বেডরুমে বসে আছি যে আমি এখানে বসে বসে চা খাবো? আমি বনবাসে আসছি, বনবাসে এসে কেউ কোনোদিন চা খায় না। আমি এখানে গাছের ছাল বাকল লতা পাতার রস খেয়ে বাঁচবো। শাল বাকল গাছের পাতা পুতা এগুলা তো তিতা রে বাবা, তুই কি সব তিতা খায় থাকতে পারবি? আব্বা, সারা জীবন যেহেতু মানুষের তিতা কথা খায় হজম করে ফেলাইছি, গাছের তিতা রসও খায় হজম করে ফেলামো, কোনো সমস্যা হবে না। ও মাই গড, আমার তো লাঞ্চ টাইম হয়ে গেছে। এই তুমি না লাঞ্চ করবে, তুমি লতা পাতা খাইতেছো কেন? আজকে আমার বনবাসের প্রথম দিন, আমি এই গাছের পাতা ছাড়া অন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই, তাই পাতাই আজকে আমার লাঞ্চ। না না মিজান, তোর লতা পাতা খাইতে হবে না, আমি তোর জন্য যে গরুর মাংস ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি, তুই এইগুলি খা। এই লতা পাতা খাইলে তো তোর পেট খারাপ করবো। না মা, এই পাতা খেলে পেট খারাপ হবে না, এই পাতা হচ্ছে অর্গানিক, বরং তোমার ওই ফরমালিনযুক্ত খাবার খেলে আমার পেট খারাপ হবে। বুঝছি, আমাদের পছন্দের খাবার তুই খাবি না। নে, এই টাকা কয়টা রাখ, তোর পছন্দের মতো জিনিস কিনা খাইস। আব্বা, আমি বনবাসে আসছি, আমার কাছে গাছের পাতা যা, টাকাও তা, কারণ এখানে তো কেনার মতো কিছুই নাই, বাজার ঘাট কোনো ঝামেলা নাই। তাছাড়া অর্থই অনর্থের মূল, আমি সব সম্পত্তি টাকা পয়সা থেকে দূরে থাকতে চাই। এই তোমরা এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, যাও। না না, আমি এখান থেকে যাব না, আমি তোমার সাথে থাকবো। এই যেখানে দুইটা বালিশ আছে, আমরা এখানেই থাকবো, আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, খুব ভালো হয়েছে, তোমরাই থাকো। আমি এখন এত দূরে যাবো বনবাসে, সুন্দরবন চলে যাবো, কে আমার খুঁজেই পাবে না। না না বাবা, না না যাইস না, যাইস না, যাইস না, তুই কাছেই থাক, আমরা তো তবু জানলা দিয়ে বারান্দা দিয়ে দেখতে পারি তোরে। বৌমা, আর ঝামেলা করিও না, চলো।
চলো নাইলে কিন্তু সুন্দরবন যাবে গিয়া আসো মা আর দেরি করি না লাঞ্চের মধ্যে ডিস্টার্ব, লাঞ্চটাও ঠিক মতো করতে পারলাম না।